আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি মিনার টিভির আজকের আয়োজনে। বন্ধুরা, আজ কথা বলবো বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদে আগুন এবং প্রতিবাদে থানা ঘেরাও এ বিষয়ে। খবরটা এরকম, মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত চলছে বাংলাদেশে। ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদে আগুন, বিচারের দাবিতে মধ্যরাতে থানা ঘেরাও। গতকাল রাতে চক্রান্তকারীরা ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব মেড্ডা শান্তিবাগ জামে মসজিদে আগুন লাগিয়ে দিয়েছে। প্রায় পুরোটা মসজিদ পুড়ে গিয়েছে এবং এর প্রতিবাদেই মিছিল হয়েছে এবং থানা ঘেরাও হয়েছে। শহরের পূর্ব মেড্ডা শান্তিবাগ জামে মসজিদে আগুন লাগিয়েছে। এখন আমার প্রশ্ন হলো, এই আগুনটা কারা লাগালো? সে কি হিন্দু নাকি মুসলিম? আমি মনে করি সে হিন্দু হোক আর মুসলিম হোক, সে অবশ্যই দেশের শত্রু। কারণ চাইছে আগুন লাগানোর পরে, যেহেতু মসজিদে আগুন লাগালে এই দেশের মানুষ চেতে যাবে, খেপে যাবে, তারা আবার আক্রমণ করবে হয়তো মন্দিরে, এরপরে একটা কিছু হয়ে যাবে বাড়াবাড়ি, এরপরে সুন্দর করে উপস্থাপন করা যাবে এই যে দেখেন আমরা যা বলছিলাম সেটাই বাস্তব। তো আমরা মনে করি এটা হিন্দু ধর্মের লোক হতে পারে, আবার মুসলিম ধর্মের কেউ হতে পারে। তবে যেই হোক, মুসলিম ধর্মের এজন্য বললাম যে যদি ষড়যন্ত্রকারী হয় এবং তাদের সাথে যদি লিঙ্ক থাকে, তখন হিন্দু আর মুসলিম না, টুপাইস কামানোর জন্যে, সামান্য দুনিয়া কামানোর জন্য মানুষ যে কতটা নির্লজ্জ হতে পারে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে তাকালেই বোঝা যায় যে দুনিয়া হলো মরা গরুর মতো, যার পিছনে দৌড়ায় কুকুরেরা। অতএব দুনিয়ার পিছনে যখন দৌড়ায় তখন মানুষের ধর্ম আর কর্ম থাকে না, তখন কোনো মানবতা থাকে না, তখন মানুষ আর মানুষ থাকে না। আমরা সেটাই দেখেছি। এজন্য আমি আমার বক্তব্যে এবং ওলামায়ে কেরাম ম্যাক্সিমামই আমরা প্রিয়া শাহকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিবেচনা করি না, আমরা তাকে দেশদ্রোহী, নির্লজ্জ মির্জাফর এই হিসেবে দেখে থাকি। ঠিক এরকমভাবে গত রাতে ব্রাহ্মণবাড়িয়া মসজিদে যে আক্রমণটা হলো, সে আক্রমণকেও আমরা ধর্মীয় পরিচয় দেখব না, যেহেতু আমাদের কাছে পরিষ্কার নাই, সেজন্য আমরা বলতে পারছি না। যদি এখন কাউন্টার যদি কেউ বলেন আপনি একজন মুসলিম হয়ে মুসলিম ধর্মের একজন আলেম পরিচয় দিয়ে এরপর আপনি কেন বললেন যে হিন্দু হতে পারে আবার মুসলিমও হতে পারে? হ্যাঁ, হতেই তো পারে। আপনার কাছে দলিল থাকলে আপনি বলেন আমি মিডিয়ার সামনে ওপেন বলে দেবো, জেলফাস ভয় করার সময় আমার নেই। কিন্তু দলিল যদি আপনার কাছে না থাকে তো আপনি কেমনে বলবেন হিন্দু না মুসলিম? কিন্তু এটা তো আমরা মনে করি যে অবশ্যই দাঙ্গা লাগানোর জন্য এটা করেছে। কারণ এটা যে দাঙ্গা লাগানোর জন্য করেছে তা তো মসজিদ থেকেই বোঝা যায়। মসজিদ বা মন্দিরে এই মুহূর্তে যেহেতু একটা চাপা ক্ষোভ সবার মধ্যে বিরাজ করতেছে, সেহেতু এই মুহূর্তে মসজিদ বা মন্দিরে আক্রমণ করলে বলা হবে যে হিন্দুদের পক্ষ থেকে ওই প্রিয়া শাহর জবাবের জন্য করা হয়েছে, আর মসজিদে আক্রমণ করলে বলা হবে যে আপনার যে হিন্দুরা করেছে অথবা হিন্দুদেরকে মারো। এইভাবে করেই আমাদের অ্যানালাইজ এবং আমাদের গবেষণাটা এরকমই আসছে, যেটা নিউট্রাল, ইনশাআল্লাহ নিউট্রাল। এবং এই কথা আমরা পরিষ্কার বলতে পারি, দলিল ছাড়া আপনি কীভাবে কথা বলবেন? এই দেশে দলিল দেওয়ার পরেও তো বিচার হয় না, এই দেশে দলিল দেওয়ার পরেও তো আমরা পরিপূর্ণ বিচার পাই না, ক্ষেত্র বিশেষ, এটা ওপেন বলবো। সেইখানে আজকে দলিল না থাকার পরে আমরা কিভাবে বলবো? বাকি আমরা যে কথাটা বলবো মসজিদে আগুন দেওয়া, এটা চরম গর্হিত কাজ। বাংলাদেশ সরকারের কাছে আজকের এই আলোচনার মাধ্যমে আমরা পরিষ্কার দাবি জানাবো এবং বাংলাদেশের সাধারণ জনগণ, আপামর জনগণ সকলের পক্ষ থেকে আমরা এই দাবিটা জানাবো যে অবশ্যই আপনারা খুব কঠোর হস্তে এটাকে নিয়ন্ত্রণ করুন, আপনারা তদন্ত করুন। যেহেতু টোটাল ফোর্স আপনাদের কাছে, আপনারা চাইলেই এটা তদন্ত করে বের করতে পারবেন কারা এই দুষ্কৃতকারী, তারা কি চায়, তাদের উদ্দেশ্য কি, সেটা আমরা দেখব, সেটার বিচার আমরা চাই। যদি এইভাবে করে চলতে থাকে তাহলে কিন্তু একটা সময় মানুষের সবর যদি বাদ ভেঙে যায় তখন কিন্তু আপনারাও নিয়ন্ত্রণ করতে পারবেন না। যেমন এখন চলছে গণপিটুনি, আমরা মিডিয়াতে এত বলছি গণপিটুনির বিরুদ্ধে, তারপরে কিন্তু নিয়ন্ত্রণ হচ্ছে না। প্রত্যেকটা মিডিয়া, প্রায় জাতীয় মিডিয়াগুলোতে আছেই, বাকি সোশ্যাল মিডিয়ার প্রায় প্রত্যেকটা চ্যানেলেই সবসময় বলে যাচ্ছে গণপিটুনির বিরুদ্ধে বিভিন্ন যুক্তিতর্কের মাধ্যমে, তারপরে গণপিটুনি থামানো যাচ্ছে না। অতএব আমরা বলবো সরকারের কাছে, আমরা শান্তিপ্রিয় দেশের নাগরিক, আমরা শান্তিতে থাকতে চাই এবং অবশ্যই এদেশে সবসময় শান্তি বিরাজ করুক, সেটা সবাই চাইবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হইতে শুরু করে সকলেই চাইবে। অতএব আমরা আজকের আলোচনার ইতি টানবো এই বলে যে মসজিদে আগুন এটা পৃথিবীর কোনো সুস্থ মানুষ গ্রহণ করবে না, সে যে ধর্মেরই হোক না কেন। অতএব যারা করেছে তারা যে কুলাঙ্গার, তারা যে দেশের শত্রু, তারা যে দাঙ্গাবাজ, তারা যে দাঙ্গার বীজ বপন করতে চায়, এটা পরিষ্কার। অতএব সরকারের কাছে আমাদের আবেদন এটাই যে আপনারা এটা বের করুন। আপনারা বের করলে আমরা খুশি হব, বাংলাদেশের জনগণ খুশি হবে, দেশের মানুষ, এমনকি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারাও খুশি হবে যে আমরা দাঙ্গা চাই না। যেহেতু হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের পক্ষ থেকেও বিবৃতি দেওয়া হয়েছে, প্রিয়া শাহকে বহিষ্কারও করা হয়েছে এবং তাকে কোনো রকম ফ্লোর দেওয়া হয় নাই এবং তাকে পাঠানোও হয় নাই। সে যা করেছে তার পিছনে অন্য কোনো চক্রান্ত, এবং যদি এরকম সংগঠন অর্থাৎ এই হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের কোনো চক্রান্ত থাকে সেটাও তো পরিষ্কার হয়ে যাবে। অতএব আমরা চাই না কোনো চক্রান্তের মধ্যে পড়তে, আমরা চাই না কোনো চক্রান্ত করতে। আগুন লাগার খবরটা যেমন আমরা দিয়েছি, আপনি সতর্ক হন, আপনার এলাকাকে আপনি পাহারা দিন। আপনি আপনার এলাকাকে পাহারা দিলে আপনার দ্বারাই অনেক কিছু সম্ভব। আপনার সন্তানকে যেমন পাহারা দেওয়া দরকার, এলাকাকেও পাহারা দেওয়ার দরকার, মসজিদ মাদ্রাসা এমনকি মন্দির পর্যন্ত পাহারা দেওয়া দরকার। কারণ আমরা কোনো দাঙ্গা চাই না, কোনো রকম দাঙ্গা হোক, কেউ কোনো রকম সুবিধা লুটতে আসুক, এটা আমরা চাইবো না। কারণ আমরা যে সবাই এই দেশে বাস করি, সবাই যে আমরা বাংলাদেশের সুনাগরিক এটা বলা যাবে না। টুপাইসের জন্য কেউ বিদেশের কাজও করতে পারে, সেই হিসেবে সে দাঙ্গা লাগানোর চেষ্টা করতেই পারে। অতএব আমরা সকলে মিলে মসজিদ, মাদ্রাসা, মন্দির, দিনী প্রতিষ্ঠান সহ সকল প্রতিষ্ঠানকে আমরা পাহারা দিব এবং সকলে মিলেমিশে থাকবো। আসুন আমরা
আলোচনার ইতি টানবো এই বলে, এই দেশটা আপনার, আমার, আমাদের সকলের। 71-এ বহুত ঘাম ঝরানোর মাধ্যমে, বহুত ত্যাগের মাধ্যমে দেশকে স্বাধীন করা হয়েছে, বহুত জানের মাধ্যমে, বহুত ইজ্জতের মাধ্যমে দেশকে স্বাধীন করা হয়েছে। অতএব এদেশের স্বাধীনতা রক্ষায় আমরা সবাই সচেষ্ট থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুক। যাবার আগে